আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। আজ আমি তোমাদের সাথে একটা অসাধারণ একটা চিকেনের রেসিপি শেয়ার করব, যেটা দেখতে স্বাদে গন্ধে জাস্ট অতুলনীয়। আজকে আমি বানাচ্ছি চিকেন মহারানি। আর চিকেন মহারানি বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 8-10টা শুকনো মরিচ, 1 চামচ সাদা গোলমরিচ, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরা, 4-5টা এলাচ আর জায়ফল জয়ত্রী। আর মশলাগুলো টেলে গুঁড়ো করে নিয়েছি। ব্রয়লার চিকেন নিয়েছি 1.5 কেজি। এখন হাঁড়িতে দিয়ে দিয়েছি সাদা তেল আর 3 চামচ ঘি, 2টা তেজপাতা আর আগের থেকে ব্লেন্ড করে রেখেছি কাজু বাদাম আর পেঁয়াজ আর বাদামের পেস্টটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট আমরা ভাজবো, যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। তারপর দিয়ে দিব কিছু বেরেস্তা, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করব তেল উঠা পর্যন্ত। এখন দিয়ে দিব রেডি করা চিকেন। গ্যাসের হিটটা বাড়িয়ে দিয়ে 2-3 মিনিট চিকেনটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব চিকেন মহারানির স্পেশাল মশলাটা, যেটা একটু আগে আমরা তৈরি করে রেখেছিলাম। এখানে আমি 2 টেবিল চামচ মশলা দিয়েছি। বাকি মশলাটুকু আমি এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে রেখে দিয়েছি। পরবর্তী সময়ে আমি যখন আবার চিকেন মহারানি রান্না করব, তখন ওই মশলাটা আমি ইউজ করতে পারবো। এখন দিয়ে দিয়েছি 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার চিকেনটাকে আবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। চিকেনটা ভালোভাবে কষে গেছে। এখন দিয়ে দিব 1/2 কাপ টক দই। টক দই দেওয়ার পরে আরও 2-3 মিনিট কষিয়ে নিব। পুরো রান্নাটাই আমি দুধ দিয়ে করব, তোমরা চাইলে পানি দিয়েও করতে পারো। দুধ দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা ভালো হয়। এখন আমি দিয়ে দিব 1 বাটি দুধ, বাটি ধুয়ে আরেকটু পানি দিয়ে দিব। দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। আমি দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। চুলার হিটটা মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে এসেছি। এখন দিয়ে দিব কাচুরি মেথি। কাচুরি মেথি দিয়ে 2 মিনিট রান্না করব, তারপর দিয়ে দিব ধনেপাতা কুচি। এবার একটু ভালো করে মিশিয়ে নিব। চিকেন মহারানিতে কাচুরি মেথি আর ধনেপাতা কুচি দিলে চিকেনের গন্ধ অসাধারণ হয়ে যায়। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে। চিকেন মহারানি একদম রেডি। এই চিকেন মহারানি কোনো স্পেশাল দিনে বা কোনো স্পেশাল ওকেশনে একবার তৈরি করে দেখো, সবার কাছে দারুণ লাগবে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।